আপনারা জানেন যে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো আবাসিক কর্মরত নেই। যার পরিপ্রেক্ষিতে আমরা গত মে মাসে বিশ্ববিদ্যালয়ের শরিকপর্ষদ শিক্ষার্থীকে আবাসন বৃত্তি নিয়ে আন্দোলন করে আমরা 1 মার্চে যমুনা করেছি এবং সেখান থেকে সরকার আমাদের দাবি মেনে নিয়েছে। কিন্তু এখন পর্যন্ত আমাদের প্রশাসন সেই আবাসন বৃত্তি অথবা সম্পর্কিত শিক্ষার্থীদেরকে দিতে পারেনি এবং কোনোরকম কোনো কার্যকর ব্যবস্থা এখন পর্যন্ত নেয়নি। দ্বিতীয়ত হলো আমরা ৫ আগস্টের পর থেকে আমরা বলতেছি যে আগে দেখতে পেলে ছাত্রলীগ অস্ত্রের জঞ্জানি এবং ভিন্ন মতাদর্শীদের উপর দমন-পীড়ন করেছে। তা আমরা বলেছি যে ছাত্র সংসদ নির্বাচন হলে এই দমন-পীড়ন এবং পেশিশক্তির রাজনীতি বন্ধ হবে। তাই ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করি। কিন্তু সেটা নিয়েও আমাদের প্রশাসনের এখন পর্যন্ত তারা কিছু করতে পারেনি। তারা বরং এতদিনে একটা জাস্ট ওই নীতিমালার ইংলিশ থেকে বাংলা করেছে। অর্থাৎ লঙ্ঘনবত করতে তাদের এতদিন লেগে গেছে। তো আমরা গত মঙ্গলবার থেকে এই ২ টা দাবি নিয়ে অর্থাৎ সম্পর্কবৃত্তি এবং যক্সু নিয়ে আমরা গত মঙ্গলবার থেকে অবস্থান কর্মসূচি করছি। আজকে আমাদের ৩য় দিনের মতো অবস্থান কর্মসূচি এবং নতুন একটা কর্মসূচি ১২টা থেকে ব্রেক দ্য সাইলেন্স শুরু হয়েছে। কারণ আমরা দেখছি প্রশাসন এতদিনেও তাদের নীরবতা ভাঙেনি। তাই আমরা তাদের নীরবতা ভাঙার জন্য ব্রেক দ্য সাইলেন্স কর্মসূচি পালন করছি। আমরা আমাদের যে ২ দফা দাবি নিয়ে নেমেছি, এই ২ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা প্রত্যাহার করব না এবং আমরা মাঠে থাকব।